2023 বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মনে করেন সেই কমিটির সদস্য আকরাম খান। স্বীকার করেছেন সেই রিপোর্টে অভিযুক্ত করা হয়েছিল দু একজনকে। সেই সাথে বিসিবির বিতর্কিত পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সাথে নিজের ব্যবসায়িক সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আকরাম। তবে পরিচালক হিসাবে মল্লিক কেমন ছিলেন সেটা এখনই বলতে নারাজ তিনি। সরকারের পতনে একে একে বেরিয়ে আসছে নানা অনিয়ম আর দুর্নীতির খবর। সেই পথেই ক্রিকেট বোর্ডের থলের বিড়ালও প্রকাশ পাচ্ছে, যেখানে পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের স্বেচ্ছাচারিতা আর অনিয়ম হার মানিয়েছে বাকিদের। যার ইশারায় চলত ক্লাব ক্রিকেট, আম্পায়ারিং থেকে ম্যাচের ফলাফল সবই নাকি নিয়ন্ত্রণ করতেন মল্লিক। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালানোর গুঞ্জন আছে তার। তিনি বাইরে থাকলেও ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে আছেন নাজমুল হাসানের সঙ্গী আকরাম খান। দীর্ঘদিন ধরেই বিসিবিতে গুঞ্জন আছে সেই মল্লিকের সাথে ব্যবসা করেন আকরাম খান। আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বাট ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। প্রশ্ন ছিল যে মল্লিককে নিয়ে এত সমালোচনা, তিনি কেমন ছিলেন কাজের ক্ষেত্রে? সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো। এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরতে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে। আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। 2023 বিশ্বকাপ ব্যর্থতার পর যে কমিটি করেছিল বিসিবি, তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই আকরাম খান। সে রিপোর্ট আলোর মুখ না দেখলেও খবর বেরিয়েছিল দু একজন পরিচালক নাকি হস্তক্ষেপ করেছিল দলে। সত্যি কি তাই? বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা জনসম্মুখে আসা উচিত? আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো। আইসিসি ট্রফি জয়ের এই নায়ক অনেক গৌরবের উপলক্ষ এনে দিয়েছিলেন লাল সবুজ দেশটাকে। তবে ক্রিকেট অপারেশনস থেকে ফ্যাসিলিটিস, যখনই কোনো দায়িত্বে এসেছেন, বিতর্ক পিছু ছাড়েনি আকরাম খানের। কারণ বিসিবির বিতর্কিত পরিচালক IH মল্লিক যে তার ব্যবসায়িক পার্টনার। তার স্বেচ্ছাচারিতা, দুর্নীতির সঙ্গীও কি হবেন আকরাম খান? তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।